নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমার ফেসবুক পেজে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আগে কোনো দিনও আমি এ ধরনের ভিডিও করিনি, আজকে নতুন। যদি কোনো ভুল হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেষ পর্যন্ত দেখবেন এবং একটি লাইক, কমেন্ট এবং একটি শেয়ার করে দিবেন। আজকে রাতে খিচুড়ি রান্না করছিলাম, হঠাৎ করে মনে হলো যে একটা ভিডিও করলে কেমন হয়, তাই আর কি ভিডিওটা করা। যেহেতু আমি এ ধরনের ভিডিও আগে কখনো করিনি, সেহেতু মনের ভিতরে একটু ভয় কাজ করছিল, একটু সংকোচ বোধ হচ্ছিল। সবাই প্লিজ আমার পাশে থাকবেন। আজকে খিচুড়ি রান্না করার জন্য প্রথমেই দেখলেন যে আমি ডাল, মুসুর ডাল এবং মুগ ডাল ভেজে নিয়েছি। এরপর কড়াইয়ে তেলটা গরম করে যে কেটে রাখা পেঁয়াজগুলো ছিল ওগুলো আস্তে আস্তে আমি কড়াইয়ের ভিতর দিয়ে হালকা নেড়ে চেড়ে একটু ব্রাউন করে ভেজে নিব। মোটামুটি 2 থেকে 3 মিনিট ভাজলেই হবে। হালকা ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি রসুন বাটাটা দিয়ে দেব। রসুনটা আমি খুব বেশি বাটিনি, একটু থেতো থেতো করে নিয়েছি। এরকম করে খিচুড়িতে দিলেই বেশি ভালো লাগে। এরপর রসুনটা এবং পেঁয়াজটা একসাথে মিশিয়ে ভেজে নিব হালকা। খুব বেশি ভাজার দরকার নেই, ওই 1 মিনিট মতো ভাজলেই হবে। এরপর আমি মশলাটা ভালোভাবে কষানোর জন্য এবং পেঁয়াজটা, রসুনটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এর ভিতর কিছুটা জল দিয়ে দিব। জল দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে এরকম করে রান্না হতে দিব কিছুক্ষণ। দেখতে পাচ্ছেন জলটা শুকিয়ে তেলটা উপরে উঠে এসেছে খানিকটা। এরপর আমি এর ভিতর হলুদ গুঁড়ো দিয়ে দিব। হলুদ গুঁড়ো দেওয়ার পরে এর ভিতর লঙ্কার গুঁড়ো দিয়ে দিব। আমরা একটু লঙ্কাটা বেশি খাই, এর জন্য লঙ্কার গুঁড়োটা একটু বেশিই দিলাম। এরপর সমস্ত কিছু আমি একসঙ্গে মিশাবো। একটা কথা আছে যে মাংসের মশলা বা যে কোনো রান্নার মশলা আপনি যত সুন্দর করে কষাবেন, রান্নাটা বা মাংসটা ততটাই স্বাদ হবে। এরপর আমি এর ভিতর জিরের গুঁড়ো দিয়ে দিব। এখানে আমি ব্যবহার করছি সানরাইজের জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দিয়ে সুন্দর করে আবার মিশাচ্ছি সব কিছু একসঙ্গে। এ পর্যায়ে মশলা কষানো শেষে তেল ভেসে উঠেছে। এখন কেটে ধুয়ে রাখা মাংসটা ওর ভিতর দিয়ে দিব আমি। মাংসটা দিয়ে সুন্দর করে মাংসটা মশলার সঙ্গে মিশাবো। হ্যাঁ, এর ভিতর একটা কাজ করেছি, এর ভিতর অফ ক্যামেরায় আমি লবণটাও দিয়ে দিয়েছিলাম মশলার সঙ্গে, তাই এখন আর লবণ দেওয়াটা হয়তো ক্যামেরায় দেখানো হয়নি। আবার কেউ কেউ মনে করবেন যে লবণ দিইনি রান্নাতে। সুন্দর করে মাংসটা এবং মশলাটা মেশানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা যে আলুটা ছিল ওই আলুটা মাংসের সাথে দিয়ে দিব। মাংসের সাথে আলু কিন্তু খুবই সুন্দর যায়, আর মাংসের সাথে আলু না দিলে মনে হয় যেন কি একটা দিইনি। এরপর সুন্দর করে আলুটা মিশিয়ে নিব মাংসের সঙ্গে। এখন আমি মাংসটা সুন্দর করে কষানোর জন্য ঢাকা দিয়ে দিব। অফ ক্যামেরায় কষানো হয়ে যাওয়ার পরে আমি মাংসের ভিতর জল দিয়েও দিয়েছি, সেই ক্লিপটা আসলে নেওয়া হয়নি। এখানে এই যে তরকারিটা ফুটছে, কালারটা কিন্তু ভালোই এসেছে। রান্না প্রায় শেষের পথে। আমি এর ভিতর হালকা একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে আবার নেড়ে চেড়ে ওর ভিতর মিশিয়ে নিলাম। এখন এই পর্যায়ে এসে আমি যে ডালটা ভেজেছিলাম, তারপরে চালটা ধুয়ে ঝরা দিয়ে ওর ভিতর রেখেছি, আর যে মাংসটা মাত্র রান্না করলাম ওটাও ওর ভিতর দিয়ে ওই যে কড়াই ধোয়া জলটা দিয়ে আর কি মিশাচ্ছি সব কিছু একসঙ্গে। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে দিব। এই যে আমার খিচুড়িটা একদম রেডি। এর ভিতর আমি একটু ঘি দিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা একটু ভালো আসে। ঘি দিলে টেস্টটাও অনেক ভালো আসে।